তো এই যে আমার ক্যামেরাম্যান এখন ব্রাশ করছে, দেখো এর মুখটা দেখো। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মাধবী আর তোমরা দেখছো ইট ইজ মাধবী লাইফ 20 তে চলে এলাম আমি আর একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কি করব না করব সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত না স্কিপ করে। তো এই যে আমার ক্যামেরাম্যান এখন ব্রাশ করছে, দেখো এর মুখটা দেখো। তো আমি এখন বাড়ির পেছন ধারে আছি কলে। তোমরা তো জানোই আগের ব্লগে অনেক কিছু শেয়ার করেছি, আবার বলে দিলাম আমি আমার বাড়ির পেছন ধারে কলে আছি, মাঠে। আমাদের এখানে মাঠে আছি এখন আমি। তার কারণ হচ্ছে গিয়ে এই যে আমার স্কুটিটা খুব ধুলো বসে গেছে, নোংরা হয়ে গেছে স্কুটিটা। কিছুদিন আগেই ধুলাম, 3 থেকে 4 দিন আগেই ধুয়েছি, ভালো করে পরিষ্কার করেছিলাম, যেটা তোমরা কিছুদিন আগেই দেখলে ব্লগটা। কিছুদিন বলতে 2 থেকে 3 দিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম যে কালী মন্দির গেছিলাম, কালী মন্দিরে গিয়ে পুজো দিলাম। সেই ব্লগটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, কমেন্টও করেছো ফেসবুকে, ইউটিউবে। তো যাই হোক, তখন গাড়িটা আমি ধুয়েছিলাম শনিবার দিন, আর আজ হচ্ছে বৃহস্পতিবার দিন আবার গাড়িটা ধুচ্ছি আমি। তো সবার প্রথম গাড়িটা আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব, তারপরে সার্ফ দিয়ে ধোবো। জল দিয়ে কেন ভিজাচ্ছি আমি নিজেও জানি না। হা 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 হা। তো যাই হোক, অনেক হাসাহাসি হলো। এই জল দিয়ে ভালো করে গাড়িটা ভিজিয়ে নিই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো গাড়িটা ভালো করে মাঝামাঝি করে নি, তারপর কথা হচ্ছে, টাটা। A few moments later. তো এই যে গাড়িটা আমার হয়ে গেল পরিষ্কার, বেশি সময় লাগলো না, মাত্র আধ ঘন্টা সময় লাগলো। আধ ঘন্টায় আমি 50 টাকা বাঁচিয়ে নিয়েছি। তারপর এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে প্রথম আমি নিজের মুখটা আয়নায় দেখে নিয়েছিলাম যে আমাকে সুন্দর লাগছে। তো बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। তারপর একটু চা নিয়ে ঢং করতে করতে ভিডিও করে নিলাম। তো চলো চাটা খেয়ে নি। 10 মিনিট পর কিছু জিনিসপত্র নিয়ে বসে গেলাম। কেন বসলাম জানো 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 বলে দিচ্ছি, আমার মাথায় খুব উকুন হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, তাই আমি এগুলো করবো, মানে চুলে লাগাবো, ঠিক আছে? এটা কি বলতো, এগুলো আদার রস, ঠিক আছে? আদাটা চিপে চিপে বার করলাম। তারপরে এই যে আদার টুকরোগুলো ভাবছিলাম কি করব, ফেলে দেবো, এর চেয়ে ভালো আমি টবে দিই। তোমাদের আর মুখে কিছু বলছি না, তোমরা বুঝে নিও। তাও আদার এই যে কুচিগুলো ভাবলাম ফেলে দেবো, তাই ফুলের টবটা খালি পড়েছিল, মাটি দেওয়া ছিল টবের মধ্যে, তাই টবের মধ্যে আমি সে কুচিগুলো দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ফেলেও দিতে পারো, ঠিক আছে? তারপরে এই যে এটা হচ্ছে কি বলতো, ভুলে যাচ্ছি নামটা, হ্যাঁ, কাগজি লেবু। চিপে রসটা বার করে নিলাম। তারপরে এই যে এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার শ্যাম্পু, মাত্র 2 টাকা দাম। আমার দুটো লাগে, তাই আমি দুটো দেব। আর একটুখানি জল মিশিয়েছিলাম আগেই, আবার তোমাদেরকে দেখাচ্ছি জল মিশিয়ে হালকা একটু। কেন আগে জল মিশিয়েছিলাম, মিনি ব্লগ করছিলাম ওই জন্য। তো যাই হোক, আর একবার তোমাদের দেখানোর জন্য আর একটুখানি জল মিশিয়ে দিলাম। জল মিশিয়ে পুরো চামচ দিয়ে ঘাটছিল, খুব সুন্দর ভাবে ঘাটছিল। আর আমি পাতি মানুষ, পাতি রকম ভাবে আমিও করলাম, ঠিক আছে? অত চামচ টামচ কে লাগাবে। তারপর এখন প্রায় দুপুর হয়ে গেছে, স্নান টান করে রোদে বসেছিলাম। তো খুব রোদ্দুর ছিল, রোদের মধ্যে বসে পুরো সম্পূর্ণ চুলটা আমাকে এখন শুকাতে হবে। তো রোদের চুল শুকাতে শুকাতে এখন দুপুর 12:30 বাজে। দুপুর বেলায় খেয়েছিলাম পুরি, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপরে খেয়েছিলাম এই যে ম্যাগি। তো দুপুর বেলায় এখন টিফিন করছি আমি 3 ঘন্টা পর। তো এখন আমি চলে এসেছি আমাদের এখানে জুম স্কুল, ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে এসেছি আমি কয়টা রিলস বানাতে। আমার গাড়ি ধোয়া হয়ে গেল, পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। সকাল থেকে অনেক কিছুই করলাম, যেগুলো তোমরা দেখতেই পেলে। তো এখন গাড়িটাও পরিষ্কার হয়ে গেছে আমার, দেখে নাও তোমরা ভালো করে। এই যে
আমি নিজেই পরিষ্কার করেছি, মানে এখন করেছি বলছি, আমি নিজেই পরিষ্কার করি, ঠিক আছে। তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানি। এখন আমি কটা রিলস বানাবো এই জুম স্কুলের মাঠে, মানে জুম স্কুল ওইদিকে, ওই যে জুম স্কুল তার অপোজিট সাইডেই আমি দাঁড়িয়ে আছি। তো এখন আমি কটা রিলস বানাবো, তো চলো। তো আমি এখানে এসে ভিডিও করি এই জন্যই যে এখানে রোদ, ওই যে রোদটা দেখো তোমরা, ঠিক আছে। রোদে এসে এখানে রোদের সামনে ভিডিওটা করি না, খুব ভালো হয়, তাই আমি এখানেই বেশিরভাগ ভিডিও করেছি। ইনস্টাগ্রামে রিলস তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও, ঠিক আছে, ইনস্টাগ্রাম আইডিতে। তো চলো কটা রিলস বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। টাটা। 2 ঘন্টা পর তো আমার ভিডিও বানানো হয়ে গেল, ভিডিও বানিয়ে এখন চলে এসেছি বাড়িতে। খুব খিদে পেয়েছে, কাজ টাজ করার পর চলে গেছিলাম রিলস বানাতে। তো বানানো হয়ে গেছে, এবার খাবো। আমি কি খাবো দেখো তোমরাও। এবার এটা দেখে কেউ কমেন্ট করো না যে কে এরকম গরু ঘাটার মতো খাবার খায়, কে খায় না খায় জানি না, বাট আমি খাই। আমি এরকমই খেতে ভালোবাসি, আলাদা তো সাজিয়ে গুছিয়ে খাবার খাই না। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, ঠিক আছে। তোমরা ভেবো না যে একবারই খাবার খাওয়ার পর বিস্কুট আর চা দেখাচ্ছি তোমাদের। দুপুরবেলায় সেরকম দেখানোর কিছু ছিল না, তাই দেখাইনি। তো এখন প্রায় 5টা মতো বাজে, তাই একটু চা আর একটু মানে 2টা বিস্কুট নিয়ে বসে পড়লাম খেতে। তো চলো খেয়ে নি। তো তারপরে চাটা খাওয়ার পর এখন প্রায় রাত 8টা বেজে গেছে। 8টার সময় আমি গুরুদুয়ারা মন্দিরের সামনে চলে এসেছি, সরি গুরুদুয়ারা আমাদের এখানেই, মোমো কিনতে। এই কাকুটা খুব ভালো মোমো বানায়। তো চিকেন মোমো আমি খাবো না, যেহেতু দুপুরবেলায় চিকেন খেয়েছিলাম, তাই চিকেন খাবো না, ভেজ মোমো খাবো। তো কাকুটাকে বললাম, কাকু তোমার ভিডিও করছি, ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। তো কাকুটা হাসছিল। তো দেখো মোমোটা দেখতে দেখতে লাল হয়ে গেল। ওহ সেরা সেরা, এই মোমোটা আমার হেভি লাগে। কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম মোমো খেতে, ফ্রাই করা। আমার তো হেভি লাগে এই ফ্রাই মোমো। কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তো এই যে কাকুটা চাটনি দিয়ে দিচ্ছে। আমার লাল চাটনিটা অতটা ভালো লাগে না, অন্য চাটনি, এটা কি চাটনি জানি না, এটাই আমার বেশ ভালো লাগে খেতে। তো আমি একাই এসেছিলাম, আমার সাথে কেউ আসেনি, তাই ওই দোকানের মধ্যেই একটা কিছু রাখা ছিল, তার সাইডে আমি ফোনটা রেখে দিয়েছিলাম। ফোনটা রেখে কাকুটাকে বললাম, কাকু আমি এখানে রাখছি ফোনটা, ভিডিও করব। তো দেখো তোমাদের খেয়ে এবার রিভিউ দিচ্ছি। সত্যি আমার খুবই ভালো লাগে, কাকুটা খুবই ভালো বানাই মোমো, আর খুব কম টাকা নেয়। তো চলো গাইস গপ গপ করে খেয়ে নি, পরে কথা বলছি। টাটা টাটা টাটা। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করবে, কমেন্ট করবে। যদি ভুল কিছু করে থাকি তাহলে কমেন্ট বক্স আছে, আমাকে জানিয়ে দিও যে দিদি ভাই, দিদি বোন যাই বলো, যে ভিডিওটা তোমার এই সিনটা ভুল হয়েছে, ওই সিনটা ভুল হয়েছে, একটু ঠিক করো, তাহলে আমি নেক্সট বার আবার ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক টাটা, অনেক রাত হয়ে গেছে, এখন শীতকাল, আর আমি এতক্ষণ জেগে আছি। এই যে এটা আমার ভাইয়ের ছবি, 12টা 17 বাজে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আমার এই ভিডিওটা যদি প্রথম কেউ দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, অ্যাঞ্জেল মাধুরী, ইট ইজ মাধবী লাইফ 20, ওই পেজটাও ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Good night.